এখন 9:15 বাজে। 9:15 বাজে ব্লগটা স্টার্ট করলাম। এই এখন চা খাবো, গাছে ফুল তুলবো। তারপরে আমার আজকে মা শরীরটা আছে এত ভালো নেই, মাকে দেখতে কালকে যাব। কালকে ডাক্তারের সাথে কথা হবে। যাই হোক, মাকে দেখতে যাব। তারপরে এখন এই চা খাচ্ছি। চাটা খেয়ে এই যে চা খাবো, বিস্কুট খাবো, চা খাবো, বিস্কুট খাবো। সকাল সকাল চা খাবো, সকালে টিফিন হবে, ব্রেকফাস্ট। এটা হয়ে তারপরে দুপুরে রান্না হবে ডিম রুটি সকালে খাবার। 10:30 বাজে, এই এখন খাবো 10:30 রুটি। আবহাওয়া হচ্ছে বেশ ভালো দিনটা। দুপুরে রান্না করে রাখবো যাতে দুদিনের রান্না থাকে, এমন করে রান্না করব। যাই হোক, এখন একটুখানি মানে সকালে টিফিন খাচ্ছি এই ডিম রুটি। আমি কিছু করতে পারছি না এখন, ডিম রুটি ছাড়া করা যাচ্ছে না। আলুর তরকারি করব যে, সেটাও সময় লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই বাইরেরটাই আমি এখন এনে খাচ্ছি। এই ডিম রুটি খাচ্ছি। ডিম রুটি খেয়ে দুপুরে রান্না করব। আজকে তো আমার যাওয়ার চাপ নেই, দাদা যাবে। ঠিক আছে, আমি তো দুপুরে রান্না দেখাবো। এখন আমি এটা বাটার একটু তেল দেব, পরে আবার একটু বাটার দিয়ে ফোড়ন দিয়ে নামাবো। একটু বাটার দিচ্ছি, যে বাটার দিয়ে মশলাটা দেব। এই যে লঙ্কা, দারচিনি আর গরম মশলা, এটা দেব। একটু তেল দেব, বাটার থেকে সাথে একটু তেল দেব, সামান্য তেল, বেশি না, মাংসটা ওইতেই হবে। এবার দারচিনি এইগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা নাড়াচাড়া দেব। দিয়ে এই যে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ বাটা, এগুলো একটু দিতে হবে। দিয়ে এটা ভাজা ভাজা হবে। তারপরে চিলি ফ্লেক্স, একটু চিনি দিয়ে, এটা রুটি ভাত সব কিছুতে ভালো লাগবে। এবার এই দিয়ে রান্নাটা করবো। এই হলো, এবার এটা ঢেলে দেবো মশলাটা ঢেলে দেবো। এবার এটা জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে এটা ঢাকিয়ে দেবো। লাস্টে দই দেবো, দই বা ফ্রেশ ক্রিম থাকলে তাই দেবো। আমার তো নেই দই, ফ্রেশ ক্রিমটা না দিলেও চলে। একটু লবণ দেবো, এখন চিনিটা পরে দেবো। এই যে লবণ দিলাম, এবার একটুখানি নাড়াচাড়া দেবো। শুধু বাটারই হবে, লাস্টেও বাটার দিয়ে নামাতে হবে। এবার এই দেবো, এবার নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা হোক, তারপর মাংসটা ছেড়ে দেবো। চিলি ফ্লেক্স দেবো, গরম মরিচ দেবো। এটা হোক, একটু চিলি ফ্লেক্স দিলাম। এই যে 1 চামচের মতন চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া দিতে হবে। এবারে মাংসটাকে ছেড়ে দেবো এর মধ্যে। মাংসটা দিয়ে তারপর দই দেবো। এবার মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা ছেড়ে দিলাম। মাংসটা হতে থাকুক, সামান্য একটু জল লাগবে, এবার মাংসটা কষতে থাকুক। কষা হয়ে গেলে আবার বাটার দেব। ঢাকা দিলাম, মাংসটা একটু ঢাকা দিলাম। দুটো এই যে কাটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, সামান্য একটু ঢাকা দিয়ে এবার ম্যারিনেট করতে। এখন এই দইটা, অর্ধেকটা দই দিয়ে দিলাম,
অর্ধেকটা পরে দেবো। এই অর্ধেকটা দই দিয়ে দিলাম। দই দিয়ে ক্রমশ নাড়তে থাকবো। দই দিলেই জলটা বেরিয়ে যাবে। এবার এই থাকবে, দিয়ে দিতে পারি, এখন দিয়ে দিই। দই দিয়ে এবার নাড়তে থাকবো। দই দিয়েছি, এবার দই দিয়ে নাড়তে থাকবো। আস্তে আস্তে হয়ে যাবে। এবার এই যে একটু ঘি দিয়ে একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে একটু ফোড়ন দেবো, ব্যাস নামিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখি। এটা হলো বাটার চিকেন। বাটার চিকেন তো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়ো দিতে হবে, বাটার দিয়ে নামাতে হবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার বাটার দিয়ে নামাতে হবে। বাটার চিকেন আর কি। এবার মাংসটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে হয়ে যাবে। এটা বাটার চিকেন। নামানোর আগে একটু বাটার দিয়ে নামাতে হবে। কষানো কষানো থাকবে, মাংস সিদ্ধ হোক, তারপর এখন আর একটু হবে। একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে ব্যাস, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকা দিয়ে নামানোর আগে একটু বাটার দিয়ে নামিয়ে দিতে হবে। তাহলে এই বাটার চিকেন হয়ে গেল। এখনো আমার হওয়ার এখনো বাকি আছে। আমার এইটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মানে আমার সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের ভালো লাগে, আপনাদের রান্না করে খেতে ভালো লাগবে যাতে, সেটাই আমি করলাম। আপনারা রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে বাটার চিকেন। আমার ক্রিমটা আমি নেই, ক্রিমটা আমি ইয়ে করে আনিনি। ফ্রেশ ক্রিম দিলেও এটা ভালো লাগবে। যাই হোক, এটা কষা হোক। এবার একটু বাটার দেবো, বাটার দিয়ে নামিয়ে দেবো। এই যে 1 চামচ বাটার দিলাম, বাটার দিয়ে নামিয়ে দেবো। এখন বাটার চিকেন তো বাটার হবে, বাটার দিয়ে লাগে, নাহলে খেতে স্বাদ হয় না। এবার নিয়ে এটা বাটার দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। খেতে খুবই সুন্দর হয়। রুটি, ভাত, নান, পরোটা সমস্ত কিছু দিয়ে, ফ্রাইড রাইস। হলুদ দেওয়া চলবে না, হলুদটা দেবো না। এবার নামিয়ে দেবো, হয়ে যাবে। আমার বাটার চিকেন হয়ে গেছে। নামিয়ে দিলাম। এখন কষা কষাই থাকবে, একটু ঝোল ঝোলও হয়নি, কারণ কষা কষা না হলে ভালো লাগবে না। বাটার চিকেন রেডি। একটু চামচ দিয়ে চেপে দেখি, একটুখানি মাংস দিয়ে, এই যে ঝোল, জুসটা খেলাম আর কি। দারুণ। আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি ভালো লাগে বাটার চিকেন। এখন বাজে 2:10। এই যে আমার মাংস হয়েছে বাটার চিকেন। বাটার চিকেন এই হলো মোচা, এই হলো ইঁচড়। রান্না করে বেশি করে রেখেছি। মার তো শরীর খারাপ, কখন না কখন ডাক করলেই চলে যেতে হবে। চাটনি, তারপরে এই হলো আমার উচ্ছে, আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই যে বাটার চিকেন। যাই হোক, আমি এখন স্নান করবো, পুজো দেবো, তারপর রান্না খাবো। তারপরে আমরা খাওয়াটা বলবো তোমাদের সাথে। এখন পুজো হয়নি, পুজোটাও দিতে হবে। এখন ওয়েদারটা আজকে খুব ভালো, ওয়েদারটা আজকে খুবই ভালো। ওয়েদারটা আজকে এই যে ফুল ফুটেছে, অল্প করে ফুল,
পুজো দিতে যাবো, একটু পুজো খাবো, চান করে পুজো টুজো দিয়ে খাবো, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি। ঠাকুরকে ডাকো আমার মা ভালো হয়ে যায় যেন, মা দাঁড়াতে পারে, হাঁটতে পারে, আমি এটাই কামনা। রেলের হসপিটাল তো, যেন ভালো যাতে হয়, তোমরাই বলতে পারবে। হাড়ের হসপিটালে গেছে। ঠিক আছে, তাহলে আমি চানটা করে আসি। দেরি হয়ে গেছে, এই ব্লগটা আমি এখন চা খাচ্ছি। চা খেতে আমার খুব দেরি হয়ে গেছে। চা খাচ্ছি, এই বেগুনি নিয়ে আসলো, বেগুনি খাচ্ছি। সারাদিন ধরে চা খাইনি, এখন বেগুনি খাচ্ছি। এই চা হয়েছে, চা খাবো। চা খেয়ে এবারে বেগুনি খেলাম, চা খেলাম, আর এরপরে কি খাবো? কালকে মাকে দেখতে যাব। মায়ের অপারেশনটা যেন তাড়াতাড়ি হয়, মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। জানি না কি হবে। আজকে আমি যাইনি, দাদা আসলো, এত দেরি করে চা করলো। ঠিক আছে, তাহলে আমি চা খেয়ে